الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا সূরা আলে ইমরান ৯৭ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইসলাম পৃথিবীতে আল্লাহ প্রেরিত সর্বশেষ ধর্ম এবং এটাই কিয়ামত পর্যন্ত আগত এবং অনাগত সকল মানুষের জন্য একমাত্র আল্লাহর মনোনীত দিন। আল্লাহ রসুল জীবনে যে সর্বশেষ হজ করলেন, হজ ফরজের পরে তিনি মাত্র একবারই হজ করেছেন, আর করেননি। হজ করার পরে তিনি আর মাত্র ৮১ দিন বেঁচে ছিলেন। আরাফার ময়দানে হজের দিন, জুমার দিন সন্ধ্যার সামান্য আগে বা পরে, তখনই এই আয়াতটি নাজিল হয়েছিল, সূরা মায়েদা ৩ আয়াত। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এজন্য একটা ঐতিহাসিক দিন হচ্ছে আরাফার দিন। আর এই কারণে আরাফার গুরুত্ব অত্যন্ত বেশি। আর দোয়া আরাফা, অর্থাৎ দোয়া যদি করতে হয় আরাফার ময়দানে গিয়েই করতে হয়। আরাফার ময়দানে দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এই আরাফার ময়দানের আদমকে নামিয়ে দিয়ে প্রথম এখানে বিশ্বের সকল মানুষের অবয়বকে পিপিলিকার অবয়ব বানিয়ে একদল সাদা একদল কালো, এই আরাফাতের ময়দান, যেটা হাদিসে এসেছে নামান বলে, মিশকাত পাবেন ১২১ নম্বর হাদিসে। এই নামান উপত্যকায় এখানেই আল্লাহর পক্ষ থেকে আমাদের আদি পিতা আদমের সামনে আমাদের সবাইকে হাজির করে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা। সেদিন সবাই বলেছিল, হ্যাঁ আপনি আমাদের রব। সূরা আল আরাফ ১৭২-৭৩ আয়াতে আপনারা এই আলোচনা পাবেন। নামের পরিবর্তন তখন ছিল নামান, এখন হয়েছে আরাফাত। ময়দান সেটাই আছে যেখানে আসমান থেকে আল্লাহ পাক আমাদের আদি পিতাকে নামিয়ে দিয়ে আমাদের সাক্ষ্য গ্রহণ করেছিলেন। সে ঐতিহাসিক আরাফাতের ময়দানে প্রতি বছরে বিশ্ব মুসলিমকে সেখানে হাজিরা দিতে হয়। এটা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম।
এটা ফরজ ইবাদত। আল্লাহ পাক বলছেন আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যাদের ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, তারা যেন বাইতুল্লাহর হজ করে, এই নির্দেশ আসলো সূরা আলে ইমরান ৯৭ আয়াতের মাধ্যমে। পরবর্তীতে সূরা হজ ২৭ আয়াতে আবারও নির্দেশ আসলো ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষের মধ্যে ঘোষণা প্রচার করে দাও। কিসের ঘোষণা? বিল হজ্জে, হজ করা ঘোষণা জারি করে দাও। ইয়াতুকা রিজালান, তারা আসবে তোমার কাছে পায়ে হেঁটে। ওয়া আলা কুল্লি দামিরিন, দূর দরাজ থেকে কৃষকায় উটের পিঠে চড়ে, অর্থাৎ এত দূরত্বের পথ অতিক্রম করে যে উট ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। অর্থাৎ নিকটের মানুষও আসবে হজে, দূরের মানুষও আসবে। সে যুগে তো এরোপ্লেন ছিল না, উটে বা ঘোড়াতে যেতে হতো। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এমনকি গভীর গলিতে থেকেও আমার এই গৃহে তারা যেন হজ করতে আসে। অর্থাৎ গলিপথের সাধারণ মানুষকেও হজে আসতে হবে, রাজপথের বড় মানুষকেও হজে আসতে হবে, উটের পিঠে হোক আর পায়ে হেঁটে হোক। এই কঠোর নির্দেশ এসে গেল সূরা হজের মধ্যেই। গত ২৫ তারিখ থেকে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। তাই হাজী ভাইদের পক্ষ থেকে ইন্টারনেটে আমাদের কাছে দাবি এসেছে আমির জামাত যেন হজ সম্পর্কে খুতবা দেন। এ সম্পর্কে বহু আগে খুতবা দিয়েছি, আমাদের মনে পড়ে। যেহেতু হজ উমরা বই বেরিয়ে গেছে, সবার ঘরে ঘরে আছে, এটা খুব বেশি প্রয়োজন মনে করি নাই। এখন দেখছি মানুষ খুতবাতেই বেশি আগ্রহী। এই হজের বিষয়ে যে হাদিস এসেছে সেগুলো একটার পর একটা আমরা বলে যাব, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ব্যাখ্যা দিতে গেলে খুতবায় সংক্ষিপ্ত সময় কুলায় না। عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে খুতবাতে দাঁড়ালেন এবং আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কাদ ফরাযাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। একজন দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, প্রতি বছরে না এই বছরের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি প্রতি বছরের জন্য তাহলে সেটাই ফরজ হয়ে যাবে না, জীবনে একবার ফরজ, বাকিটা নফল। وعن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحجن البيت ولا يؤتمرن بعد خروج ياجوج وماجوج وفي رواية لا تقوم الساعة حتى يحج البيت رواه البخاري। ইয়াজুজ মাজুজ আগমন করার পরেও হজ হবে, হজ বন্ধ হবে না। এমন একটি ইবাদত মানুষকে ঠেকানো যাবে না, কারণ মানুষের প্রথম অবতরণ স্থল হচ্ছে ওই আরাফাত। আপনি যান বা না যান, মানুষ যাবেই। তো ইয়াজুজ মাজুজ আসা বিষয়টা তো বুঝতেই পারছেন, ওরা তো সবাইকে খেয়ে ফেলে দেবে, ওদেরকেও তোয়াক্কা করবে না, মানুষ হজে চলে যাবে। এজন্য বলা হচ্ছে অতদিন কিয়ামত হবে না যতদিন হজ বন্ধ না হবে। যদি সত্যিকার অর্থে হজ যদি বন্ধ হয়ে যায়, বুঝতে হবে আর দুনিয়া টিকবে না, এবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা বুখারী শরীফের হাদিস, 1597 নম্বর হাদিস। যারা হজ বন্ধ করার চিন্তা ভাবনা করে তারা হাদিসটা মনে রাখবেন। আপনাদের একটু পিছনের দিকে নিয়ে চলে যাই। ব্রিটিশ গভর্নমেন্ট ভারত উপমহাদেশ থেকে হজ বন্ধ করে দিয়েছিল। সমস্ত লোক ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তাই তো হজে আর যাওয়া যাবে না, কী উপায় হবে এখন? সেই সময় আহলে হাদিস আন্দোলনের নেতা সৈয়দ মৌলভী শাহ ইসমাইল শহীদ প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছিলেন, ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের মাথা নিতে পারে কিন্তু আমাদের ঈমান নিতে পারবে না, আমরা হজে যাবই।
জাহাজটা সব বন্ধ। ওনারা বলে দিলেন আমরা হজে যাব, তারা কে কে যাব তোমরা এসো। বিনা পয়সা খালি পকেটে ওনারা একটা নৌকা উঠে পড়লেন। চারিদিক থেকে মানুষ, দানের বৃষ্টি শুরু হয়ে গেল। 750 জনকে নিয়ে তারা চলে গেলেন খালি হাতে। ফিরে এলেন 6 মাস পরে, খালি হাতে রওনা দিয়ে নৌকা ভর্তি মালামাল নিয়ে ফিরে এলেন মানুষের হাদিয়া তোহফায়। ঠেকাতে পারেনি গভর্নমেন্ট। কিন্তু কোনো আলেমের সাহস কুলায়নি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার। থিসিসটা পড়বেন, এ ঘটনা পুরো সেখানে পাবেন। যুগে যুগে এমনি করে কিছু সাহসী আলেম তৈরি হয় যারা কোনো কিছুরই তোয়াক্কা করে না, সির্ফ আল্লাহর ভয় করে। আর সেই ভয়ের পরিণাম দাঁড়িয়েছিল এই, কলকাতা বন্দরে যখন জাহাজ থামে, এখানকার হিন্দু রাজা পর্যন্ত আল্লামা ইসমাইল শহীদ এবং আল্লামা সৈয়দ নজরুলকে ডেকে নিয়ে তাদেরকে দাওয়াত খাইয়েছিলেন এবং তাদেরকে দোয়া চেয়েছিলেন, আমরা হিন্দু হতে পারি কিন্তু আপনাদের ইমানের জোশের কাছে আমরা পরাস্ত। সবাই সম্মান করেছিল সেদিন। ব্রিটিশ গভর্নমেন্ট সাহস কুলায় নিজেদেরকে আটকায়। ইতিহাস যুগে যুগে এমনি করে সাক্ষ্য দিয়েছে। হজ বন্ধ করার জন্য যুগে যুগে চেষ্টা হয়েছে, আজও হতে পারে। ইহুদি নাসারের কাছে বড় বড় বোমা আছে, তারা ভয় দেখাচ্ছে হারামায়নকে যদি মুসলিম মুক্ত করা যায় তাহলে সারা পৃথিবীর উপরে তারা শাসন চালাতে পারবে। হারামায়ন এমন একটি স্থান যে মুসলমানদের কলিজা যেখানে আছে, ওটাতে টাচ করলে মুসলমানকে ঘরে বসে থাকবে না, হচ্ছে যত বড় শক্তিশালী সে হোক না কেন। আল্লাহ পাকের এই গৃহ এত পবিত্র, স্বয়ং আল্লাহই তার হেফাজত করেন। আবরাহা 60,000 সৈন্য নিয়ে গিয়েছিল, এক সময় আগাতে পারেনি। যারা হজ করেন তারা জানেন, মুজদালিফা থেকে মিনায় ফিরে আসার দিন অর্থাৎ 10 জিলহজ সকালবেলা এক জায়গায় একটু দৌড়ে আসতে হয়, ওয়াদিয়া মুহাসসির বলা হয়। এইখানে কেন দ্রুত আসতে হয় জানেন? এইখানে আবরাহার ওই যে প্রধান হস্তি বাহিনীর প্রধান ছিল মাহমুদ, ওইখানে গিয়ে মাটিতে পা ডেবে পড়ে গেছিল, আর আগাতে পারেনি। এত চেষ্টা করো কোনো মতেই হাতিকে সামনে আগানো যায়নি, কারণ আল্লাহর পক্ষ থেকে হাতি ওখানে বসে পড়েছিল, আর আগাতে পারেনি। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, কোনো বোমা টোমা দিয়ে কিচ্ছু হবে না। আল্লাহ পাক এই পবিত্র গৃহের জিয়ারতের জন্য যারা যাচ্ছেন তাদের নেকি, তাদের ফজিলত কি, একটা একটা শোনেন। কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه متفق عليه। যে ব্যক্তি হজ করলো এবং কোনো অশ্লীল কর্ম করল না, অশ্লীল কথা বলল না, সে ব্যক্তি সদ্য প্রসবিত সন্তানের মতো নিষ্পাপ হয়ে বেরিয়ে এলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة متفق عليه। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত এর ভিতরে যত গুনাহ বান্দা করে, কবিরা গুনাহ ছাড়া সমস্ত সগীরা গুনাহর কাফফারা হয়ে যায়। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নাই। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা যাচ্ছেন হজ করতে তাদের হজ যেন আল্লাহ পাক কবুল করেন, আমরা সেই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আবি শামাসাত আল মাহরি قال حضرنا عمر بن العاص رضي الله عنه وهو في سياق الموت فبكى طويلا وحول وجهه الى الجدار। প্রখ্যাত তাবী ইবনে শামাসা আল মাহরি বলছেন, আমরা খ্যাতনামা সাহাবী আমরুল আসের মৃত্যুকালে তার পাশে হাজির হলাম। ও ফি সিয়াকিল মাউত, একবার মৃত্যুর কিনারে তিনি পৌঁছে গেছেন। তখন তিনি দেওয়ালের দিকে তাকিয়ে বলছেন, অনেকক্ষণ তাকিয়ে থাকলেন এবং তার অনেকক্ষণ কানলেন। ফাবাকা তাবিলান, অনেকক্ষণ ধরে কানলেন। এবার বলছেন, ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, যখন আল্লাহ পাক আমার অন্তরে ইসলামের মহব্বতকে ঢেলে দিলেন, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। এই ঘটনা হচ্ছে 7ম হিজরির প্রথম দিকের। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল,
উবসুত ইয়ামিনাক লিউবাইআকা, আপনি আপনার ডান হাত প্রসারিত করুন, আমি আপনার হাতে বায়াত করব। ফাবাসাতা ইয়াদাহু, তো আল্লাহ রসুল ডান হাত বাড়িয়ে দিলেন। ফাকাবাসতু ইয়াদাইয়া, আমি তখন আমার হাতটা টেনে নিলাম। ফাকাল মা লাকা ইয়া আমর, আল্লাহ রসুল বললেন, হে আমর ইবনে আস, তোমার কী হয়েছে, হাত টেনে নিলে? কুলতু আরাদতু আন আশতারিতা, আমি বললাম, আমি চাচ্ছি আমি আপনার নিকটে শর্ত করব, শর্ত করার পরে বায়াত করব। আতাশতার তো মাজা, তুমি কি শর্ত করবে বলো? কলা আইয়ুগফার লি, আমাকে ক্ষমা করতে হবে, পিছনে অনেক পাপ আমি করেছি, এগুলো কি ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমা আলাম তাইয়া আমর, হে আমর, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ধসিয়ে দেন। তুমি কি জানো না, আন্নাল হিজরাত তাহদু মা কানা ক্বাবলাহা, আল্লাহর পথে হিজরত করলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ধসিয়ে দিয়ে থাকেন। তুমি কি জানো না, আন্নাল হাজ্জা ইয়াহদু মা কানা ক্বাবলাহু, বান্দা হজ করলে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ এমনি করে ধসিয়ে দেন। তখন তিনি হাত বাড়ালেন এবং বায়াত করলেন। যারা হজ করছেন যদি ওই নিয়তেই করেন, ইনশাআল্লাহ বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক তাদেরকে ধসিয়ে দিবেন। ক্ষমা করার বিষয়টা কিন্তু আলাদা, ধসানোর কথা বুঝতে পারছেন তো, কিছু আর থাকে না, একেবারে শেষ। এই সৌভাগ্য যাদের হয়েছে তারাই সত্যিকার সৌভাগ্যবান। হজে গিয়ে প্রথম কি করতে হয়? তালবিয়া। যখন ইহরাম পড়তে হয় তখন তালবিয়া পাঠ করতে হয়। এই গুরুত্ব কত জানেন? মুশরিকরা ইব্রাহিম নবীর সন্তান ছিল, কিন্তু তারা তালবিয়া পরিবর্তন করেছিল। ইবনে আব্বাস বলছেন, ক্বালা কানাল মুশরিকুনা ইয়াকুলুনা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। যখন তারা লাব্বাইক লা শারীকা লাক বলতো, আমি হাজির হে আল্লাহ, তোমার কোনো শরীক নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কি বলতেন, কাদ থামো, লা তাতাজাওয়াজু আনহু, এর চেয়ে আর বেরো না। কিন্তু ওরা শুনতো না। ওরা কি বলতো? ইল্লা শারীকান হুয়া লাক, তোমার কোনো শরীক নেই, কিন্তু ওই শরীকটাই আছে যাকে তুমি শরীক নির্ধারণ করে দিয়েছো আমাদের জন্য। তামলিকুহু ওয়া মা মালাক, তুমি কিছুটার মালিক আর ওই শরীকও কিছুটার মালিক। এই ছিল ওদের তালবিয়া। ইসলাম আসার পরে এই তালবিয়া পরিবর্তন করা হলো। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর বাইরে একটি শব্দ তিনি বাড়াতেন না, যেটা আমাদের হাজী সাহেব এখন পড়ে থাকেন। ওরা বলতো তামলিকু ইল্লা শারীকান হুয়া লাক, ওই শরীক ব্যতীত যেটা আপনার জন্য আছে, তামলিকু ওয়া মা মালাক, আপনি যার মালিক এবং তারা যার মালিক। এর পরিবর্তে ইসলাম এসে তালবিয়া শিখিয়ে দিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কোনো শরীক নেই তোমার, এর সঙ্গে কেউ যোগ বিয়োগ করা যাবে না। এইটা যদি আপনি পড়েন অন্তর থেকে বুঝে সুঝে, লাব্বাইক মানে কি? আমি হাজির, আল্লাহুম্মা ইয়া আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা এবং যাবতীয় অনুগ্রহ তোমার এবং যাবতীয় রাজত্ব তোমার। লা শারীকা লাক, এখানে তোমার কোনো শরীক নাই। যদি কেউ এটা পড়ে তার নেকি কী হবে জানেন? আন সাহাল ইবনে সাদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইউলাব্বা ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন হাজারিন ওয়া শাজারিন ওয়া মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা, রাওয়াহু তিরমিজি। যদি কোনো আল্লাহর বান্দা তালবিয়া পাঠ করে, তার সঙ্গে তার ডাইনে তার বামে যতদূর তার কণ্ঠ যায়, পাথর, গাছ, মাটি সবাই তার সঙ্গে তালবিয়া পাঠ করে।
সুবহানাল্লাহ। সবাই তালবিয়া পাঠ করে, আপনি একা পাঠ করেন না, তাও তাদের তালবিয়া আমরা শুনতে পাই না। ওয়ালাকিন লা তা'লামুনা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলছেন এদের তসবিহ তোমরা বুঝতে পারো না, আমি সব টের পাচ্ছি। যখন তুমি তালবিয়া পাঠ করছো, তোমার সঙ্গে সঙ্গে ওরা সবাই এই তালবিয়া পাঠ করছে। এই তালবিয়া তোমার সাক্ষী হবে কিয়ামতের মাঠে। হাজী সাহেবরা এবং যারা উমরা করেন, মুতামির, এরা সবাই আল্লাহর মেহমান হিসেবে সেখানে যান, পর্যটক হিসেবে নন। পৃথিবীর অন্য সব জায়গায় যাচ্ছেন কিন্তু আপনি পর্যটক হিসাবে, ভিজিটর হিসাবে, কিন্তু মক্কা মদিনায় কিন্তু আপনি ভিজিটর নন, আপনি আল্লাহর মেহমান। এই ভাষাটি কিন্তু আমাদের তৈরি নয়, এই ভাষা স্বয়ং আল্লাহর রসুলের। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার দরুদ পড়বেন ততবার নেকি পাবেন। আগ্রহের সঙ্গে, মোহব্বতের সঙ্গে দরুদ পড়বেন, তাহলে তো নেকি হবে। যতবার দরুদ পড়বেন 10টা নেকি, 10টা গুনাহ ঝরে পড়বে, আল্লাহর নিকটে মর্যাদার স্তর বৃদ্ধি পাবে। অতএব মোহব্বতের সঙ্গে দরুদ পড়বেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদুল্লাহ সালাসা আল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির, রাওয়াহুন নাসাঈ। আল্লাহর মেহমান হচ্ছে 3 জন। আল্লাহর পথের মুজাহিদ যিনি, আল্লাহর পথে যিনি হজ করেন তিনি, এবং আল্লাহর জন্য যিনি উমরা করেন তিনি। এই 3 জন ব্যক্তি আল্লাহর মেহমান। অত এদেরকে তোমরা সম্মান করো। খেয়াল করে দেখবেন, সৌদি বাদশাহ যাদেরকে হজ করান, তাদের সে কার্ডে লেখা থাকে জাইফুর রহমান, আপনি আল্লাহর মেহমান। আর সৌদি বাদশার পক্ষে তার লকব থাকে খাদিমুল হারামাইন শরীফাইন, 2 হারামের খাদেম। বাদশাহ বলে না, হারামের উপরে সম্মান তো বাদশার নয়, ঠিক না? আমি তার খাদেম, আমি তার সুইপার হতে পারি, আমি তার ঝাড়ুদার হতে পারি, কিন্তু তার উপরে উঠতে পারি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি বিশাল ব্যাপার। ওয়ানহু ফি রাওয়ায়াতিন আল হুজ্জাজ ওয়াল উম্মার আফদুল্লাহ দাউহু ইযা দাউহু আজাবাহুম ওয়া ইযা ইস্তাগফিরুহু গুফিরা লাহুম। হাজী এবং উমরাকারী তারা আল্লাহর মেহমান। যখন তারা আল্লাহর কাছে দোয়া করে সেটা কবুল করা হয়, যখন তারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। ওয়ান আমর বিন শুআয়ব আবি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুদ দুআ দুআ আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাতের ময়দানে দোয়া। সেখানে গিয়ে কোনো দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এজন্য আরাফার ময়দানে গিয়ে বড় কাজ হচ্ছে স্রেফ দোয়া করা। অন্তর খুলে দোয়া করবেন, এক পাশে দাঁড়িয়ে যত মনে চায় সব দোয়া করবেন। আপনি আরবি বাংলা যাই পারেন তাই করবেন, দাঁড়িয়ে কোনো সমস্যা নেই। কিছুই না পারেন অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটুকু তো বলতে পারবেন, এটুকুই যথেষ্ট। আল্লাহ রসুল এই দোয়াটাই সবচেয়ে বেশি বেশি করে পড়তেন। এর মধ্যে সবই আছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর চেয়ে উত্তম দোয়া কী হতে পারে? দুনিয়া কি মঙ্গল থেকে আপনি গুনি গুনি বলবেন নাকি? আল্লাহ আপনার অন্তর খবর রাখে না? সবই রাখে। তাওয়াফ যখন আমরা করব, বাংলাদেশ থেকে গিয়ে প্রথমে তাওয়াফ করতে হয়। তালবিয়া পাঠ করতে হতে ঢুকলেন আপনি মাতাফে, আগে একটু উজু করে নেবেন। তাওয়াফ করার সময় ডান পাশ থেকে শুরু করতে হয়, কাবাকে বামে রেখে। এখন একটা সবুজ চিহ্ন দেওয়া আছে, সহজে চেনা যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাফা বিল বাইতি উসবুআন লা ইয়াদউ কদমান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু বিহা খাতিয়াতান ওয়া কাতাবাল্লাহু বিহা হাসানাতান ওয়া রাফাআল্লাহু বিহা দারাজাতান, রাওয়াহু তিরমিজি। যখন তাওয়াফ করেন হাজী সাহেবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, প্রতিটি পা যখন তিনি রাখেন একটা করে গুনাহ ঝরে পড়ে। যখনই একটা পা উঁচু করেন তার মর্যাদার স্তর একটি করে উঁচু হয়ে যায়, এবং তার একটা করে নেকি তার আমলনামায় লিখিত হয়।
এইভাবে আপনাকে তওয়াব করে 7টা তওয়াব শেষ করার পরে আপনি যখন 2 রাকাত সালাত আদায় করবেন তখন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কায়াতকি রাকাবাতিন। যে ব্যক্তি কাবা গৃহ তওয়াব করলো অতঃপর এসে 2 রাকাত সালাত আদায় করলো, সে একটা গোলাম আজাদ করার সমান নেকি পেল। হ্যাঁ, এখানে মশলা শুনে রাখেন, প্রচণ্ড ভিড়ের কারণে যদি আপনি মক্কায় মাহমুদের পিছনে দাঁড়াতে না পারেন, হারামের যে কোনো স্থানে 2 রাকাত সালাত আপনি আদায় করতে পারেন। এরপরেও যদি আপনি ভুলে যান, কোনো কারণে পড়া হয়নি, ওর কাজ আদায় করা লাগবে না, চলে আসবেন, কারণ আল্লাহ পাক ভুলকে ক্ষমা করে দিয়েছেন। এটা ফরজ নয়, এটা নফল ইবাদতের অন্তর্ভুক্ত। এমন সময় অনেকের উজু টুটে যেতে পারে, সমস্যা নেই, আপনাকে এই 2 রাকাত সালাত যদি আদায় না করতে না পারেন গুনাহের মধ্যে পড়বেন না, করতে পারলে এই নেকি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج حاجا أو معتمرا أو غازيا ثم مات في طريقه كتب الله له أجر الغازي والحاج والمعتمر। যদি কোনো ব্যক্তি হজ করার জন্য, জিহাদ করার জন্য বা উমরা করার জন্য বাড়ি থেকে বের হন আর পৌঁছানোর আগে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন পূর্ণ হজের, পূর্ণ উমরার বা পূর্ণ জিহাদের নেকি দান করবেন। ইবনে আব্বাস বলছেন, একজন ব্যক্তি আরাফার ময়দানে আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়েছিলেন, হঠাৎ উট থেকে উনি পড়ে গেলেন এবং আঘাত পেয়ে ওখানেই মৃত্যুবরণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই ব্যক্তিকে কুলির পাতা দিয়ে এবং পানি দিয়ে গোসল করাও, তাকে যেন আতর গোলাপ মাখিও না, 2টা কাপড় দিয়ে, অর্থাৎ ইহরামের যে কাপড় পরা আছে ওইটা দিয়ে তাকে কাফন পরাও, তার মুখটা যেন ঢেকে দিও না, কারণ ফাইন্নাল্লাহ ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাহ মুলাব্বিয়ান, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন উঠাবেন তালবিয়া পাঠরত অবস্থায়। সুবহানাল্লাহ বিহামদিহি, কি সৌভাগ্য এদের, তালবিয়া পাঠরত অবস্থাতেই সে কিয়ামতের দিন উঠবে। তো দেখা যাচ্ছে হজে গিয়ে মারা গেলেও লাভ, ফিরে আসাটাই বরং লস, মরলেই সরাসরি জান্নাত, যদি ওই নিয়তে আমরা বের হতে পারি। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام وصلاة في مسجد الحرام أفضل من 100,000 صلاة فيما سواه رواه الترمذي। হারামে গিয়ে হজের পরে তো আমাদের থাকতে, আগে পরে অনেক দিন থাকতে, গড়ে পরে 1 মাস থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মসজিদে সালাত আদায় করা 1000 গুণ বেশি নাকি অন্য মসজিদের চাইতে, অর্থাৎ মদিনায়। ইল্লাল মসজিদুল হারাম, কাবার গৃহ ব্যতীত হারামের ওই মসজিদে সালাত আদায় করা 1,00,000 গুণ সালাতের সমান নেকি পাওয়া যায়। মদিনায় 1000 আর মক্কায় 1,00,000। যারা থাকছেন তাদের একটা বিরাট লাভ। এই হাদিসগুলো মাথায় রেখে আপনাকে ইবাদত করতে হবে। এখানে কি অনেক বেদাত আছে, ওগুলো আমি একটা একটা পরে বলবো। হজ উমরা বইতে আমরা 17টা বেদাতের তালিকা দিয়েছি, ত্রুটি বিচ্যুতি হাদিস আমরা করেন, আর নতুন কিছু হচ্ছে, ওগুলো একটা করে যদি মনে আসতে বলবো সব। হজের বিষয়ে যেগুলো ত্রুটি হয় শুরু করে দিই আমরা ঢাকা থেকেই কত পরশুদিন পেপারে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিদায় দিচ্ছেন, যেন কতগুলো কাফনের কাপড় পরা মানুষ বেরিয়ে আসতেছে লাইন ধরে। মানে তাদেরকে ফতোয়া দেওয়া হয়েছে
হাজি ক্যাম্প থেকেই আপনাদের এহরাম বাঁধতে হবে, নইলে ওই অবস্থা কেন হবে? কোথায় মক্কা আর কোথায় ঢাকা? সুবিধা করার জন্য এই ফতোয়াগুলো তৈরি করা হয়েছে। কি আলেম কি জাহেল সবার একই অবস্থা। প্রথমেই কিন্তু হাজি সাহেবরা এই ভুলটা করেন, মাথায় রাখবেন। হজের এহরাম, উমরা এহরাম আপনি বাঁধবেন প্লেনের মধ্যে। এলামলাম পাহাড় আসার প্রায় আধা ঘন্টার বেশি সময় আগেই ফ্লাইট থেকে বলে দেওয়া হয় আপনারা প্রস্তুত হন, আধা ঘন্টা পরেই মিকাত পার হবে। খুব সহজে এহরাম পরা যায়। আমরা নানা অজুহাত দিয়ে সুবিধা করার জন্য এখানে এটা করি। এরপরও গোসল করা ফরজ নয়। গোসল করেন, 2 রাকাত সুন্নত সালাত আদায় করেন, তারপরে আপনারা কাপড় পরে এবার বের হচ্ছেন ফ্লাইটে ওঠার জন্য। প্রথম সুন্নত বিরোধী আমল হয়ে গেল। এরপরে ওখানে গিয়ে হারামে ঢোকার আগেই অনেকে 2 রাকাত নফল সালাত আদায় করেন, অর্থাৎ ওই আমরা যেটাকে বলে দুখুল মসজিদ বলি সহজ বাংলা কথায়, আসলে তাহিয়াতুল মসজিদ। এটা কোনো প্রয়োজন নাই। সোজা ঢুকবেন, তওয়াফটাই আপনার প্রথম সালাত। তওয়াফকে হাদিসে সালাত বলা হয়েছে, অনেকে এটা জানেন না। তওয়াফের সময় দল বেঁধে তওয়াফ করেন, একজন একটা বই পড়ে আর পিছিয়ে সবাই সশব্দে এগুলো পড়েন। এমনকি নারী পুরুষ একত্রিত হয়ে তারা পড়েন। এটা আর একটা বেদাত। তওয়াফ হয়ে গেল, 2 রাকাত সালাত আদায় করতে হবে, ওখানেই বসে গেলেন। যেখানে আপনি তওয়াফ শেষ করলেন ওখানেই বসে গেলেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। এই একটা অসাধ্য বেদাত। ওখানে বসলে লোক তওয়াফ করবে কেমন করে? আপনার ঘাড়ে বাড়ে পা দেবে নাকি? কিন্তু তাদের ধারণা এইখানে বসে করলে নেকি বেশি হবে। মশলা জানে না। হারামের যে কোনো স্থানে আপনি ওই 2 রাকাত সালাত আদায় করবেন, কোনো সমস্যা নাই। এরপরে হাতিম আছে, দেখবেন একটা ছোট্ট দেওয়াল আছে, ছবিতে দেখা যায়। ওই দেওয়ালের আড়াআড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য অনেকে দেওয়ালের ভিতর দিয়ে চলে যায়। দেওয়ালের ভিতর দিয়ে চলে গেলে ওই তওয়াফটাই বাতিল, দেওয়ালের বাহির দিয়ে যেতে হবে। রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ স্পর্শ করার কথা বলা আছে, কিন্তু অনেকে ওটা চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। অনেকে একটা গামছা ছুঁড়ে মারে, কেউ রুমাল ছুঁড়ে মারে, কেউ টুপি ছুঁড়ে মারে, কেউ এমন এমন কাজ তারা করেন যেগুলো অত্যন্ত লজ্জাকর। অনেকে কেন্দ্রে কেটে গড়াগড়ি দেওয়া শুরু করে। তার ধারণা যে কোনো কায়দায় দেয়ালের গায়ে ঠেস দিতে পারলে, গায়ে লাগাইতে পারলে এই দেহটা জাহান্নামে যাবে না। এগুলো মারাত্মক ত্রুটি আমাদের জন্য। এগুলো শুধু তওয়াফের মধ্যেই। তওয়াফের জন্য আগে থেকে দোয়া মুখস্থ করবেন। বললাম তো, কিছুই না জানেন অন্তত রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা পড়ে তাই হাঁটবেন, তাতেই কাজ হবে, বেশি লাগবে না। তওয়াফ শেষে 2 রাকাত সালাত আপনি যেখানে খুশি সেখানে পড়েন, হারামের মধ্যে হলেই হলো। এরপরে সাই করবেন। সাই করার আগে জমজমের পানি খাবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে জমজমের পানি তোয়ামুন ওয়া তা'মুন, এটা শিফাউন লিকুল্লি দা, সকল রোগের ঔষধ এবং খাদ্য এবং পানীয় একসাথে। এবং খায়রু তোয়ামিন আলা ওয়াজহিল আরজি, ভূপৃষ্ঠে এর চাইতে উত্তম পানি আর নাই। আজ পর্যন্ত পৃথিবীর বৈজ্ঞানিকরা ব্যর্থ যে এই পানিটা কিভাবে তৈরি। সেই হাজার হাজার বছর ধরে এই পানিটা আছে। সেই ইব্রাহিমের যুগটা আজকের নাকি, ধরে নিই এখন তো প্রায় 6000 বছর হবে। এই এতদিন ধরে এই পানি কমতেও নেই বাড়তেও নেই, একাধারে একই রকম পানি, ময়লাও হয় না, কিছুই হয় না। ব্যাপার স্যাপার কি? এর অলৌকিকত্বের কোনো কিনারা আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা করতে পারেন নাই। এরপরও হতভাগা মানুষ ইসলামের সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করে। শুধু জমজম পানি যথেষ্ট একটা লোকের ঈমান আনার জন্য, আর কিছু লাগে নাকি?
এই পানি পান করাটা সৌভাগ্য। তওয়াফ করে এসে এই পানি আপনি পান করবেন। এই পানি পান করার দায়িত্ব ছিল আল্লাহ রসুলের চাচা আব্বাসের। যখন তুমি হজ করলেন, ওখানে গেলেন, যে বলেন দেখো আমাকে একটু পানি দাও। যদি মানুষ আমার উপরে মানে ভিড় না করতো, তা আমি নিজে বালতিতে পানি উঠাতাম। তা আমি যদি পানি উঠাতে নামি, তো মানুষ সব ঝাঁপ দিয়ে পড়বে, শেষকালে যান বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো তোমরা ওঠো, আমাকে একটু দাও। এই পানি বর্তমান গভর্নমেন্টের সুন্দর ব্যবস্থাপনার জন্য সহজে পান করা সম্ভব হয়েছে। সাফা মারোয়া পাহাড়ে যখন আপনি দৌড়াবেন, তখন পিছনের স্মৃতি মনে রাখবেন, পিপাসার্থ সন্তানের তৃষ্ণার্ত মুখে পানি দেওয়ার জন্য ব্যাকুল মা মমতাময়ী হাজেরা পাগলের মতো দৌড়াচ্ছেন, একবার সাফার পাহাড়ে, একবার মারোয়ার পাহাড়ে। যদি নাকি কোনো মানুষকে পাওয়া যায়, যদি নাকি একটু পানি পাওয়া যায়, বাচ্চাকে কি খাওয়াবো, এই চিন্তা যদি মাথায় না আসে, তো সাই করার কোনো গুরুত্ব থাকবে না। সেই ৬০০০ বছর আগে সেই দৃশ্য মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আপনাকে এই সাইর ব্যবস্থা করা হয়েছে। ৩.৫ কিলোমিটার রাস্তা আপনি যাবেন আসবেন, কি জন্য? ওই আবেগ নিয়ে যে আমাদের মা হাজেরা এইখানে তার স্নেহস্পদ পুত্তলি ইসমাইলের জন্য কি কষ্ট করেছে, আর কিভাবে আল্লাহ পাক তাকে সে গায়েবী মদত করেছিলেন। এইখানে কিভাবে জিবরিল এসে এই শুষ্ক মরুভূমির বুকে জমজম কুয়া আবিষ্কার করে দিলেন, ওই কচি শিশুর পায়ের আঘাতে জমজম কুয়া সৃষ্টি হলো। এই অলৌকিক বিষয়গুলো যদি আপনার মাথায় আসে, তাহলে আপনার হজ সার্থক। যে আল্লাহ ওইখানে তার অসহায় বান্দাকে সাহায্য করতে পারেন, সেই আল্লাহ কি আপনাকে বাংলাদেশে অসহায় অবস্থায় সাহায্য করতে পারেন না? এই বিশ্বাস মজবুত হবে যদি আপনি ওখানে গিয়ে এই ইতিহাসগুলো মাথায় রাখেন। এর জন্য হজ উমরা বইয়ের মধ্যে আমরা এগুলো সব উল্লেখ করে দিয়েছি। এমনকি কেন আপনাকে ডান দিক দিয়ে তওয়াফ করতে হয়, এরও বৈজ্ঞানিক তথ্য আমরা আমাদের ছোট্ট বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে বাম দিক থেকে ঘুরতে পারতেন, তাই না? পারবেন না, ডান দিক দিয়ে ঘুরতে হবে। কেন? এ দারুণ বৈজ্ঞানিক থট আছে এর মধ্যে লুকিয়ে, এগুলো সেখানে পড়লে আপনারা পাবেন। এরপরে আপনি যাবেন ৮ তারিখে ইয়ামুত তারবিয়া হজ করার জন্য। হালাল হয়ে গেলেন, আপনি তামাত্তু হাজি হালাল হয়ে গেলেন, এবার হজ করতে যাবেন। আজকে শুনলাম ৩ বছর আগে থেকে মানুষের ভিড়ের দিকে খেয়াল করে সৌদি ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ৮ তারিখে সকালবেলা বের হওয়ার দরকার নেই, আগের দিন সন্ধ্যা থেকে বের হলেও চলবে। তা সন্ধ্যা বলেছে, মানুষের আসার আগের দিন আসর থেকেই আরম্ভ হয়ে যায়। ভিড়ের অজুহাতে তারা সুন্নত তরক করেছেন। মিনা থেকে আরাফার ময়দানে যেতে হয় ৯ জিলহজ সকালবেলা ফজরের পরে, সেখানেও একই অবস্থা হয়ে গেছে। ৮ তারিখ সন্ধ্যা থেকে যাওয়া শুরু হয়ে যায়। এগুলো সব সুন্নত বিরোধী আমল। কঙ্কর মারার নিয়ম হচ্ছে ১১, ১২, ১৩ 3 দিন। সেখানেও ১১ তারিখে মেরে সব চলে যায়। ১২ তারিখের পরে আর কেউ থাকেই না। ও তো আল্লাহ রসুল 3 দিনই ছিলেন, 3 দিন থাকাটাই উত্তম। আব্বাসকে অনুমতি দিয়েছিলেন এবং কিছু উটের চালকদেরকে অনুমতি দিয়েছিলেন যে তারা সুযোগ না পায়, উট সব পালিয়ে যাবে, দুম্বা চড়াতে পারবে না, তাদের জন্য তিনি অনুমতি দিয়েছিলেন। আমাদের ওইরকম বাধ্যগত অবস্থা হলে যদি কারো অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে নিয়ে যেতে হতে পারে, এমন যদি কোনো কারণ ঘটে, আমাদেরকেও সে সুযোগ গ্রহণ করা যাবে। তা আপনি সুস্থ মানুষ কোন অজুহাতে চলে যাচ্ছেন? অধিকাংশ হাজিরের দুরবস্থা, মক্কা এসে আরাম করে এসি ঘরে থাকবে, ও ওখানে থাকতেই চাইবে না। 3টা দিনের জন্য কষ্ট হতে যে ব্যক্তি রাজি না, অজুহাত দিয়ে চলে আসে, তার হজ কমকের কবুল হবে? যতদূর সম্ভব ওই কটা দিন পুরাপুরি সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করে যেতে হবে। এটি হলো আমাদের দায়িত্ব। আরেকটা ত্রুটি দেখেন, হজ হয়ে গেল, মক্কা চলে গেলেন, এবার আপনি শুরু করে দিলেন উমরা করা। মৃত বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে শুরু হয়ে গেল উমরা। তো উমরাই
আয়েশা মসজিদ আছে তানঈম, ওখানে যাবে। আর ট্যাক্সিওয়ালারা এই সুযোগটা গ্রহণ করে, ওরা খালি চিৎকার দেয়, ডাকে, আসেন আসেন, এত টাকা, এত রিয়াল। 93 সালে গেছি আমি যখন, তখনও একজন আমাদের পরিচিত ব্যক্তির কাছে বলতে, স্যার আমার 14টা উমরা হলো। কয়জন লোক আপনার? নাম বললো সিরিয়ালি, যে বাবা, দাদা, পদ্দাদা, পদ্দাদি, গুড়, 14টা যাতে লোক নাকি, কতটা লাগে বলেন? তা আপনার আর আছে কেউ? তো স্যার মনে করে দেখি আর আছে কি কেউ আত্মীয় স্বজন? তোমার হজ উমরা কিচ্ছু হয়নি, চুপ করে বসে থাকো তুমি। টাকাওয়ালা মানুষ, টাকার গরম দেখা দিয়েছে এখানে। ওর এলাকায় ছোট খোদা বলে পরিচিতি, এত টাকার মালিক, মানে সব দুর্নীতির টাকা সব। এই কাজ যারা করেন তারা বেদাত করেন, টোটালি তাদের ওইগুলো কিছুই কবুল হবে না। সাবধান থাকবেন, এগুলো করবেন না। একটি সফরে একটি হজ এবং একটি উমরা হয়, এক সফরে একাধিক হজ উমরা হয় না। যদি কেউ শিডিউল থাকে জেদ্দা থেকে মক্কায় না গিয়ে সরাসরি মদিনায় হয়ে মক্কায় যাওয়ার, তারা মদিনায় গিয়ে মসজিদ নববীতে সালাত আদায় করে জুলহুলাইফা থেকে এহরাম বেঁধে মক্কা যাবেন। এলামলাম পাহাড়ের আগে তাদের এহরাম বাঁধতে হবে না। এই সঙ্গে একটু যোগ করে দিই, মদিনার মসজিদ নববীতে সালাত আদায় করা 50,000 1000 গুণ বেশি নেকি পাওয়ার লোভে কিন্তু আপনাকে মদিনা যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে নয়, কবর জিয়ারতকে যদি মুখ্য মনে করেন, সালাত আদায়কে যে গৌণ মনে করেন, আপনার এই হারামের জিয়ারতটাই বাতিল হয়ে যাবে। কবর জিয়ারত করলে তার জন্য আমার শাফাত অজীব হয়ে যাবে কিয়ামতের দিন, ইত্যাদি যতগুলো জয়ীব হাদিস এসে সবগুলো জয়ীব অথবা জাল হাদিস। ওখানে যদি আপনি সালাত আদায়ের নেকির উদ্দেশ্যে যান তাহলে আপনি জিয়ারত করতে পারেন। জিয়ারতের উদ্দেশ্যে গিয়ে সালাত আদায় করলে কোনোটাই কবুল হবে না। নেকি হবে আপনার নিয়তের উপরে, নিয়ত যদি গোলমেলি হয় সবই গোলমেলি হয়ে যাবে। এরপরে মদিনাতে আরও মেলা মসজিদ আজকাল হয়েছে, সাবা মাসাজিদ বলা, 7টা মসজিদ, আবু বকর মসজিদ, উমরের মসজিদ, ওসমান মসজিদ, আলীর মসজিদ, কত যে মসজিদ হয়েছে। প্রত্যেক মসজিদে আপনাকে সালাত আদায় করতে হবে এবং আপনাকে 40 দিন থাকতে হবে। এটা একদম বানোয়াট কথা, এগুলোর কোনো দলিল নাই। শুধু মসজিদে কোবা সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ রসুল প্রতি শনিবারে মসজিদে কোবায় যেয়ে সালাত আদায় করতেন। তিনি বলছেন যদি কেউ মসজিদে কোবায় গিয়ে সালাত আদায় করে সে একটা উমরা করার নেকি পায়। এই জন্য আপনি মসজিদে কোবায় যেতে পারেন, অন্য কোনো মসজিদ এখানে যাওয়াটা শর্ত নয়। কিছু লোকের আছে দেখার শখ, ওটা আলাদা বিষয়। যদি দেখাটাই মুখ্য ধরেন তাহলে আপনার হজ গেল। এখন নতুন বেদাত চালু হয়েছে, যত দিন যাবে ততই বেদাত বাড়বে। কিন্তু এই মোবাইল কি আল্লাহ নবী জামানায় ছিল? সেলফি কি ছিল? এখন হজ কিসের সেলফি? ইন্টারনেট দেখেন, তওয়াফ করতেছে এরকম ধরে রাখছে, রোজে তওয়াফ করছে, সেলফি তুলে বাড়ি গিয়ে দেখে ভাই আমি তওয়াফ করে আসলাম। ওর কি তওয়াফ হয় না সেলফি হয়? এই সেলফিওয়ালারা সব হজ বাতিল, এদের কিচ্ছু হয় না। পারলে ওই মোবাইলটা ব্যাগে রেখে তওয়াফ করার জন্য যাবেন, আনলে মনে মনে শয়তান সস্তা উস্কে দেবে, এই একটু বাড়ি গিয়ে দেখাবে কি, তুই যদি তওয়াফ করলে তো প্রমাণ থাকবে কি। এই একটা মারাত্মক ফিতনা শুরু হয়েছে আধুনিক যুগে। এগুলো মনে রাখবেন, এগুলো করবেন না। এগুলো করলে সবই বাতিল, নিয়ত নষ্ট হয়ে যাবে। এরপরে কিছু লোক আছে হজ করতে যায় না, ভিক্ষা করতে যায়। ওখানে ভিক্ষা করলে যে টাকা হয় এই হজের মৌসুমে, ও সারা বছর বাংলাদেশে মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করলে অত টাকা পাবে না। ওদের হজ হবে? আপনি খালি হাতটা পেতে বসে থাকেন না, কিছু বলা লাগবে না, মানুষ সমানে টাকা দেবে আপনার। আপনার তো খাওয়ার জন্য কোনো কষ্ট নেই, খালি বসে থাকলে হলো। খেজুর টেজুর, খেজুর, লেবান, হরেক রকম খানাপিনা এসে পড়তেই আছে, যেন আসমানতে মান্না সালো নাজিল হচ্ছে। মানুষ দিতেই থাকবে আর আপনি নিতেই থাকবেন। এবার আপনি মেলা খেজুর তো যায় না,
এবার আপনি গিয়ে বিক্রি করলেন বাজারে গিয়ে, টাকা হয়ে গেল। একটা লিবানের দাম কত, বিক্রি হয়ে গেল, টাকা হয়ে গেল। এই ব্যবসা করার নিয়তে যারা তওয়াফ করে, সাই করে, হজ করে, তাদের কিচ্ছু হয় না। পুরুষ মহিলা একসঙ্গে হজে গিয়েছেন, তওয়াফ করছেন একসঙ্গে, নারী পুরুষ একসঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলেন, এটা বিধান নাই। ওখানে মেয়েদের কাতার আলাদা থাকে, পুরুষের কাতার আলাদা থাকে। আপনি দেখছেন আলাদা করতে গিয়ে সেগুলো বউ হারাবো, তো বউকে পাশে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আপনার সালাত হবে না। বউ হোক আর মা হোক আর মেয়ে হোক, কোনো নারী কোনো পুরুষের পাশে দাঁড়াতে পারবে না। এটা হলো ফাইনাল কথা। ওখানে সেভাবে পর্দার ব্যবস্থা করা হচ্ছে, আপনাকে ওটা মেনে চলতে হবে। এইভাবে হজে এবং উমরাতে বহু ত্রুটি বিচ্যুতি ছিল, অনেকটা দূর হয়েছে, এখন আবার নতুন নতুন করে হচ্ছে। এগুলো আমরা আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। এমন একটা যুগ ছিল, আগে কখনো মক্কা মদিনার দুই হারামে জুতা স্যান্ডেল চুরি হতো না, এখন চুরি হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে ব্যক্তি একটা স্পঞ্জের স্যান্ডেল চুরি করতে পারে, সে তার চেয়ে দামি জিনিস চুরি করতে পারে না? আমরা ভুক্তভোগীতে বলছি, আমাদের স্যান্ডেলের খবর ছিল না। আগে কিন্তু এগুলো ছিল না। আগে মানুষ খুব ভয় করতো, আমি হারামে চুরি করব না, হারামে কোনো অন্যায় কাজ করব না। এগুলো আপনার মেনে চলার চেষ্টা করবেন, হারামের মর্যাদা রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। পরস্পরকে সহযোগিতা করা বড় নেকির কাজ। একটা মানুষ বিপদে পড়ে গেছে, আপনি নিজের সব কিছু বাদ দিয়ে তাকে সাহায্য করুন। অন্য জায়গায় যে কাজ করলে 10 নেকি হয়, হারামে সেই নেকির কাজ করলে নিঃসন্দেহে শতগুণ বেশি নেকি হবে। সেই নেকির উদ্দেশ্যে যদি আমরা হজের বা উমরার এই সময়টা কাজে লাগাই, ইনশাআল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে নেকি হবে, গুনাহ ঝরে পড়বে এবং আল্লাহর কাছে মর্যাদার স্তর উন্নীত হবে। যে হাদিসটা একটু আগেই আপনারা শুনলেন। পরিশেষে হাজী সাহেবরা যারা হজে যাচ্ছেন, তাদের হজ কবুল হোক আমরা এই প্রার্থনা করি। যারা উমরা করছেন, তাদের উমরা কবুল হোক আমরা সেই প্রার্থনা করি। যারা আমরা যেতে পারছি না, অপারগ রয়েছি, আল্লাহ রসুল বলছেন, যদি তুমি কামনা করো, সংকল্প করো যাওয়ার জন্য, অথচ যেতে পারলে না, তোমার মৃত্যু হয়ে গেল, তোমার এই স্থির সংকল্পের জন্য তুমি কিয়ামতের দিন হজের পূর্ণ নেকি নিয়ে তুমি আল্লাহর কাছে উঠবে। আমরা যারা যেতে পারছি না, টাকা পয়সার অভাবে বা দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে, আমরা যদি স্থির সংকল্প নেই, আল্লাহ একবার তোমার বাইতুল্লাহর হজ করার সুযোগ করে দাও, হৃদয়ের গভীরে যদি আপনাদের কামনা থাকে, যদি মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ এই সংকল্পই আমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ নেকির হকদার করে উঠাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে সত্যিকারভাবে সৎ নিয়তে হজ ও উমরা করার তৌফিক দান করুন। এই সঙ্গে ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে যে আলোচনাটা করেছেন, আপনাদের শুনে শেষ করে দিই। তিনি বলছেন, হজ কবুল হয়েছে কিনা বান্দা জানতে পারে না, কিন্তু লক্ষণ বোঝা যায়। বুখারী শরীফের সর্বশেষ ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আসকালানী বলছেন, যদি তুমি দেখো হজ করে আসার পরে এই ব্যক্তি আগের চেয়ে বেশি মোত্তাকি হয়েছে, আগে যে কাজ উনি করতেন এখন সেই কাজের পরিবর্তন হয়েছে, ক্রমেই নেকির কাজ থেকে উনি এগিয়ে আসছেন, তুমি ধরে নিও এই লোকটা হজ কবুল হয়েছে। আর যদি দেখো তার কাজের মধ্যে কোনো পরিবর্তন নাই, বুঝে নিও ওর হজ কবুল হয় নাই। অতএব হে হাজী সাহেবরা, যারা হজ করেছেন, একবার সাবধান। ফিরে এসে যদি আপনার আচরণে পরিবর্তন না আসে, নিশ্চয়ভাবে আমরা বলে দিতে পারি আপনার হজ কবুল হয় নাই। অধিকাংশ হাজীদের অবস্থা এই, যত বেশি হজ করে তার তত বেশি নেকি কমে যাচ্ছে, তাকওয়া কমে যাচ্ছে। তা চলাই ফিরে বোঝা যায় সে আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। যদি খারাপ হয়ে যান, আপনার জিন্দেগি ব্যর্থ, কোনো কাজে লাগেনি টাকা পয়সা ব্যয় করে। অতএব বিষয়টি মনে রাখবেন। বাংলাদেশি হাজিরা আরাফাতের ময়দানে গিয়ে জোহর আসর জমা করেন না, মুজদালিফাতেও মাগরিব ঈশা জমা করেন না। সাবধান। সহিহ হাদিসকে অগ্রাহ্য করে আপনি হজ করলে আপনার হজ আদৌ কবুল হবে না। বুখারী শরীফ 1662 নম্বর হাদিসটা পড়ুন, দেখুন সেখানে কি বলা আছে। আল্লাহ রসুল কীভাবে হজ করেছেন। জোহর 2 রাকাত এক একামতে, পরবর্তী একামতে আসরের 2 রাকাত, এটা হলো জমা এবং কসর করেছেন তিনি সেখানে গিয়ে। আর আপনি এটাকে অগ্রাহ্য করে আপনি নিজের মযহাবী ফতোয়া দিয়ে 4 পড়বেন, এটা চলবে না।
হাদিসের উপরে কোনো মানুষের স্থান হতে পারে না। এই সুন্নত প্রায় তরক করছেন, সাবধান করে দিচ্ছে দয়া করে এগুলো করবেন না। মযহাবের প্রাচীর খাড়া করে হাদিসকে অগ্রাহ্য করলে কে আপনাকে কিয়ামতের মাঠে শাফাত করবে? বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন মানুষের ক্ষমতা আছে সেদিন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কে আপনার জন্য শাফাত করবে? অতএব যে রসুলের হুকুম নিয়ে হজ করতে যাচ্ছেন, সেই রসুলের আমল নিয়ে আপনি হজ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কবুল করবেন, আনলে কোনো উপায় হবে না। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হাদিসটা যেন আমাদের ভাগ্য হয়। কবুল হজের নেকি কিছুই নেই সির্ফ জান্নাত ব্যতীত। এই জান্নাত পাওয়ার স্বার্থে যেন আমাদের ভাইরা হজ করতে পারেন, আমরা সেই দোয়া করি। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।